৩ নাকি তারা বলে সে তা রচনা করেছে, বরং তা তোমার রবের পক্ষ থেকে সত্য, যাতে তুমি এমন কওমকে সতর্ক করতে পারো যাদের কাছে তোমার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, হয়তো তারা হিদায়েত লাভ করবে। ৪ আল্লাহ যিনি আসমান ও জমিন এবং এই দুয়ের মধ্যে যা কিছু আছে তা ৬ দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। তিনি ছাড়া তোমাদের জন্য কোনো অভিভাবক নেই এবং নেই কোনো সুপারিশকারী, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? ৫ তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন, তারপর তা একদিন তার কাছেই উঠবে, যেদিনের পরিমাণ হবে তোমাদের গণনায় ১০০০ বছর। ৬ তিনি গায়েব ও হাজির সম্পর্কে জ্ঞাত, মহাপরাক্রমশালী, পরম দয়ালু। ৭ যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন। ৮ তারপর তিনি তার বংশধর সৃষ্টি করেছেন তুচ্ছ পানির নির্যাস থেকে। ৯ তারপর তিনি তাকে সুঠাম করেছেন এবং তাতে নিজের রুহ থেকে ফুঁকে দিয়েছেন। আর তিনি তোমাদের জন্য কান, চোখ ও অন্তরসমূহ সৃষ্টি করেছেন, তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। ১০ আর তারা বলে, আমরা যখন মাটিতে মিশে যাব তখন কি আবার নতুন সৃষ্টি হব?